আচ্ছা শোনো, আমার একটা প্রশ্ন তোমার জন্য। সেটা হচ্ছে আমার প্রায় দীর্ঘদিন ধরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আজ থেকে প্রায় ৬,০০০ বছর পূর্বে মিশরের পিরামিড তৈরি করা হয়, এটা বিজ্ঞানীরা হচ্ছে গবেষণা করে বের করছে মোটামুটি। এখন আমার প্রশ্ন এটা হচ্ছে, হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে, আজ থেকে ৬,০০০ বছর পূর্বে কিভাবে হচ্ছে এই পিরামিডটা তৈরি করা হয়? তুমি কি এই ব্যাপারে আমাকে বলতে পারো? অবশ্যই। পিরামিড তৈরির পদ্ধতি নিয়ে খুবই মজার সব তথ্য আছে এবং গবেষকরা অনেক কিছু অনুমান করেছেন। মূলত তখনকার মানুষ অত্যন্ত উন্নত প্রকৌশল ও সংগঠনের মাধ্যমে এই বিশাল কাঠামো তৈরি করেছিল। আমি বিস্তারিত জানাতে পারি চাইলে। আচ্ছা, অত্যন্ত উন্নত বলতে যে তুমি কি বুঝাতে চাচ্ছ যে মানে তখনকার মানুষ অনেক বেশি উন্নত ছিল, আমরা অনেক বেশি উন্নত না, এরকম কিছু? না, আমার বলতে চাইছি যে তখনকার মানুষ তাদের সময়ের প্রেক্ষাপটে অনেক দক্ষতা ও জ্ঞান ছিল, যা আমাদের বর্তমানের সাথে তুলনা করলে একটু ভিন্নভাবে দেখা যায়। আসলে তারা ভালোভাবে সংগঠিত হয়ে খুবই সৃজনশীল উপায়ে পিরামিড তৈরি করেছিল। তাহলে যে বিজ্ঞানীরা বলতেছে আমরা হচ্ছে সভ্যতার সর্বোচ্চ পর্যায়ে আছি, মানে আমরা অনেক উন্নত অবস্থানে বর্তমানে রয়েছি। আমাদের আমাদের বিগত যত মানে তোমার গেছে, সভ্যতা গেছে, তারা কোনোভাবেই হচ্ছে আমাদের এই সমতুল্য হতে পারে নাই। তাহলে এই তত্ত্বটা কি ভুল? এটা ঠিক যে আমরা বর্তমানে অনেক উন্নত প্রযুক্তি ও জ্ঞান লাভ করেছি, কিন্তু অতীতে যারা ছিল তারা তাদের সময়ের মধ্যে খুবই উন্নত ছিল। তাই বলা যায় প্রতিটা যুগেরই আলাদা এক ধরনের উন্নতি ছিল, আর এই দুটো তুলনা করা একটু কঠিন। তবে দুটোই আলাদাভাবে অসাধারণ। আচ্ছা, আমি যতটুকু জানি সেটা হচ্ছে মিশরের যে পিরামিডটা তৈরি করা হয়, এই পিরামিডের এক একটা পাথরের ওজন প্রায় ৭০ টন। তুমি কি অনুমান করতে পারছো এক একটা পাথরের ওজন ৭০ টন, যা কিনা হচ্ছে ২২ তলা উচ্চতায় তুলে এবং সঠিকভাবে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল প্লেসে রাখা হয়েছে। তো তখন তো অত বেশি প্রযুক্তি ছিল না, অত বেশি হচ্ছে তোমার মানে এখনকার বিজ্ঞানীরা যেটা বলতেছে যে আমরা সর্বোচ্চ পর্যায়ে আছি এবং আমাদের টেকনোলজি অনেক উন্নত। তো তখন তো অত বেশি ৬,০০০ বছর পূর্বে অত বেশি টেকনোলজিও ছিল না, তাহলে তারা কিভাবে এই হচ্ছে ৭০ টন ওজনের পাথরটি ২২ তালা সমান উচ্চতায় তুলে এবং সঠিকভাবে স্থাপন করলো? এটাই সত্যি যে পিরামিডের এই নির্মাণ কাজ আজকের দৃষ্টিকোণ থেকে ভীষণ চমকপ্রদ। আম, তারা আসলে অনেক কাঠামোগত পরিকল্পনা, শ্রমিকদের দক্ষতা এবং সম্ভবত কিছু বিশেষ যন্ত্রপাতি বা পদ্ধতির মাধ্যমে এটা সম্ভব করেছিল। এই বিষয়টি সত্যিই খুব মজার এবং গবেষণার বিষয়। না, তারা আসলে বিশেষ, যেটা তুমি বললা বিশেষ যন্ত্রপাতি, তুমি কি বলতে পারো কি ধরনের বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করছে? এই বিষয়ে অনেক তত্ত্ব আছে, তবে স্পষ্ট কোনো প্রমাণ নেই। গবেষকরা ধারণা করেন যে তারা বিশেষ ধরনের লিভার, র্যাম্প এবং কাঠামোগত সহায়ক যন্ত্র ব্যবহার করেছিল। এছাড়াও তারা খুবই নিখুঁত পরিকল্পনা আর সময়ের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করেছিল। আচ্ছা, বিজ্ঞানীরা তো এটা মেনে নিছে যে মানে মিশরের যে পিরামিডটা রয়েছে, বড় যে পিরামিডটা, সেটার মতো আরেকটা দ্বিতীয় পিরামিড তৈরি করতে সক্ষম না এখনকার সভ্যতার বা এখনকার বিজ্ঞানীরা। তাহলে বিজ্ঞানীরা কেন মেনে নেয় না যে আমরা সভ্যতার সর্বোচ্চ পর্যায়ে মানে সর্বোচ্চ পর্যায়ে নেই? এটা সত্যিই একটা মজার দিক যে অতীতে কিছু কাজ আমাদের জন্য এখনো এক ধরনের রহস্য। তবে বিজ্ঞানীরা মূলত এই মন্তব্যটি করেন যে আমাদের প্রযুক্তি ও জ্ঞান আলাদা ধরনের। আর আমরা এখনকার প্রযুক্তি দিয়ে হয়তো অন্যভাবে কাজ করতে পারি, কিন্তু অতীতে এই বিশাল কাজের সঙ্গে তুলনা করা একটু কঠিন। এটা আসলে আমাদের সভ্যতার বিভিন্ন দিকের এক মজার দিক। না, তাহলে হচ্ছে যে তারা অতীতের তাহলে আমি বলতে পারি না অতীতের সভ্যতাও আমাদের চেয়ে অনেক উন্নত ছিল? তারা যে যে কাজগুলা করতো সেগুলো আমরা করতে এখন বর্তমান যতই উন্নত বলে না কেন আমরা করতে অক্ষম, তারা আমাদের থেকে বেশি সক্ষম ছিল এবং তাদের শক্তিমত্তা বা তাদের চিন্তাভাবনা আমাদের চেয়ে উন্নত ছিল। এটা কেন বলতে পারি না? এটা একটা খুব ইন্টারেস্টিং দৃষ্টিকোণ। আর সত্যি বলতে অতীতের মানুষদের দক্ষতা ও চিন্তাধারা আমাদের থেকে আলাদা ছিল। আমাদের বর্তমান প্রযুক্তি হয়তো অনেক উন্নত, কিন্তু অতীতের কিছু কাজের পরিপ্রেক্ষিতে তাদের দক্ষতা অসাধারণ ছিল। এটা বোঝা যায় যে প্রতিটি যুগেরই আলাদা এক ধরনের সৌন্দর্য আছে। আর এটা আমাদের
সভ্যতার নানা দিকেই উন্মোচন করে। না, আমি তাহলে কি এটা বলতে পারি যে আমরা ৬,০০০ বছর পুরনো যেই সভ্যতা ছিল আমরা এখন পর্যন্ত সেই সভ্যতায় পৌঁছাতে পারিনি? এটা বলা যেতে পারে যে অনেক দিক থেকে অতীতে সেই সভ্যতার কাজ আমাদের জন্য এখনো এক ধরনের রহস্য। আর সেটা আমাদের কৌতূহল জাগায়। তবে এটা বলাই যায় প্রতিটি যুগেরই নিজস্ব একটা গুরুত্ব আছে। আর আমরা আমাদের সময়ের মুখে অনেক কিছু অসাধারণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। না, আসলে তুমি আসলে আমার প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে ডিপ্লোম্যাটিক উত্তর দাও। হ্যাঁ, রহস্য ওই হে এগুলা বলতেছো, ঠিক আছে। আমি আসলে স্পেসিফিকভাবে জানতে চাচ্ছি যে যে পিরামিডটা তৈরি করা হলো তখন তো তোমার ভাষ্য মতে সেটা কোনো না কোনো মানুষ তৈরি করছে, তাই না? হ্যাঁ, এটা সত্যি যে পিরামিডটি নির্মাণ হয়েছিল প্রাচীন মিশরের মহান শ্রমিক এবং প্রকৌশলীদের দ্বারা। তারা অত্যন্ত চতুর্থ এবং সংগঠিতভাবে কাজ করেছিল এবং তাদের কুশলতা ও জ্ঞানের কারণেই এই অসম্ভব কাজটি আচ্ছা, সম্ভব তাহলে তো হয়েছিল। আমি তোমার কথা থেকে এতটুকু আমি বুঝতে পারছি যে আমাদের জ্ঞান এবং আমাদের দক্ষতা বা যাই বলো এখন পর্যন্ত প্রায় ৬,০০০ বছরের পুরনো যে সভ্যতা ছিল ওই লেভেল পর্যন্ত আমরা এখনো পৌঁছাতে পারিনি, তাই তো? তুমি এটা বলতে চাচ্ছ যে অতীতের সেই সভ্যতার কিছু কাজ আমাদের জন্য এখনো একটা চ্যালেঞ্জ, আর সেটা আসলে আমাদের বর্তমান জ্ঞানের সাথে তুলনা করলে একটা আলাদা দিকেই ফুটে ওঠে। এটা একটা মজার দিক এবং এর থেকে আমাকে অতীতের প্রতি আরো কৌতূহল করে। হ্যাঁ, তাহলে হচ্ছে বিজ্ঞানীরা যে বলতেছে যে তারা অনেক মানে আমরা অনেক উন্নত সভ্যতায় আছি এবং আমার অতীতের কোনো সভ্যতাই আমাদের চেয়ে অত বেশি উন্নত ছিল না, এগুলো আসলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তাই না? এটা বলা ঠিক হবে না যে পুরোভাবে ধোঁকা দিচ্ছে, কারণ প্রতিটি যুগেরই আলাদা আলাদা উন্নতি আছে। তবে এটা ঠিক যে অতীতের কিছু কাজ এখনো আমাদের জন্য চমকপ্রদ। কেন তাই বলা যায় আচ্ছা আচ্ছা, কেন বলা ঠিক হবে না যে আমাদের ধোঁকা দিচ্ছে? মানে যে জায়গায় হচ্ছে তাদের ৬,০০০ বছরের ৬,০০০ বছর আগে যেই সভ্যতা বা যেই নিদর্শনগুলো রেখে গেছে সেগুলো হচ্ছে আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারছি না। তাহলে আমাদের আমাদের সভ্যতা কিভাবে তোমার অনেক বেশি উন্নত হয়? তুমি ঠিকই বলছো, অতীতের কিছু অর্জন সত্যিই আমাদের জন্য চমকপ্রদ এবং সেটা আমাদের মনে কৌতূহল জাগায়। তবে আমাদের সভ্যতার অগ্রগতি অনেক দিক থেকে আলাদা, আর আমাদের প্রযুক্তি ও জ্ঞান অনেক ক্ষেত্রে ভিন্ন। তাই বলা যায় আমাদের সভ্যতার একটা নিজস্ব পথ আছে এবং সেটা সব দিক থেকেই চমকপ্রদ। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। পরবর্তী কোনো কৌতূহল বা কোনো প্রশ্ন যদি আমার মনে আসে আমি তোমার সাথে সে বিষয়ে ডিসকাশন বা আলাপ করবো ইনশাআল্লাহ। অবশ্যই, আমি সবসময় প্রস্তুত যে কোনো সময় তোমার প্রশ্ন বা আলাপের জন্য। তোমার যে কোনো কৌতূহল থাকলে নিঃসংকোচে জানিও, আমি খুশি হব সাহায্য করতে।